হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটি আমাদের বাংলাদেশ ট্রিপের লাস্ট ব্লগ। ঢাকা টু ক্যালগারি জার্নির মেইন হাইলাইটসগুলো নিয়ে এসেছি এই ব্লগে। এই ব্লগটি হচ্ছে মন খারাপের একটি ব্লগ। আমরা সবাই জানি যারা আমরা প্রবাসী, দেশে যাওয়ার আগে আমাদের মনের মধ্যে কতটা এক্সাইটমেন্ট, হ্যাপিনেস কাজ করে, আর যেদিন আমরা ব্যাক করি ওই দিনটা কতটাই স্যাড কাটে। আর জার্নি যে একটা ধকল, এটা তার থেকেও আরও অনেক বেশি ফিল হয় বিকজ অফ স্যাডনেস। দেশে নিজের আপনজনদেরকে রেখে আবার বিদেশ হয়ে চলে আসার কারণে। তো ওদিন আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যার দিকে। তো আমরা দুপুরে লাঞ্চের পর বের হয়ে যাই। এখানে ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে আমাদেরকে ড্রাইভার নিয়ে যাচ্ছে এয়ারপোর্টের দিকে। সুন্দর সাজানো ছিমছাম এরিয়া, কোনো ট্রাফিক নেই, সবাই ট্রাফিক রুলস মেনটেন করে। এই তো চলে আসলাম শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তখন সন্ধ্যা হচ্ছে এরকম একটা সময়। তারপরে যে আমরা কাতার এয়ারলাইন্সে উঠে গেলাম। উইন্ডো থেকে এমিরেটসের এই প্লেনটা খুব কাছেই ছিল, তাই ভিডিও করে নিলাম। তো আমাদের ডেস্টিনেশন ছিল ঢাকা টু কাতার, কাতার টু আমেরিকার ডালাস, অ্যান্ড দেন ডালাস টু ক্যালগারি। জার্নিটা বেশ বোরিং অ্যান্ড লেংদি একটা জার্নি ছিল, টোটাল 40 আওয়ার্সের জার্নি। চুপচাপ বসে থাকা তো সাহিরের পক্ষে অসম্ভব। উঠেই সে স্ক্রলিং শুরু করে দিল, কি মুভি বা কার্টুন দেখা যায়। বাইরে তখন অন্ধকার হয়ে গিয়েছে। মনটা যেমন বিষণ্ণতায় ভরা, তেমনি বাইরের দিকটাও অন্ধকারে ভরা। প্লেনে আমার তেমন একটা ঘুম হয় না, তারপরও একদম শেষের দিকে একটু ঘুমিয়েছিলাম। চোখ খোলার পর দেখলাম যে সানরাইজ হচ্ছে, আকাশ থেকে পৃথিবী দেখা যাচ্ছে। কাতার ট্রানজিটে এয়ারপোর্টে আর কোনো ভিডিও করিনি, কারণ ক্যালগারি টু বাংলাদেশ যাবার সময় তখন কাতার এয়ারপোর্টটা ভিডিও করা হয়েছে অলরেডি। আপনারা চাইলে সেই ব্লগটা চেক করতে পারেন। এরপর এটা হচ্ছে আমেরিকার ডালাস এয়ারপোর্টে। তো এখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, যেহেতু 8 আওয়ার্সের ট্রানজিট ছিল। এখানে লাউঞ্জটা আমরা রেন্ট করেছিলাম। লাউঞ্জে অনেক ফ্যাসিলিটিস আছে, একটু পরে আমি আপনাদেরকে ডিটেলস বলছি। আমরা এখন আমেরিকান এয়ারলাইন্সের লাউঞ্জে বসে আছি। অলমোস্ট 32 আওয়ার্সের ফ্লাইট। ঢাকা টু দোহা আমাদের ফ্লাইট ছিল 5.5 ঘন্টার, দেন 4 আওয়ার্স ট্রানজিট। তারপর দোহা টু এখন আমরা আমেরিকার ডালাসে এসেছি। তো এটা ছিল 17 ঘন্টার ফ্লাইট। আর এখানে আমাদের এখনও আরও 7-8 ঘন্টার মতো সময় আছে। আমরা চেক ইন করলাম, তারপর ইমিগ্রেশন করলাম। এখানে আমাদের ইমিগ্রেশন করতে হয়েছে। তারপর আবার লাগেজগুলো ক্যালগারি ফ্লাইটে তুলে দিলাম, সিকিউরিটি চেক করে। এখন আমরা আমেরিকান এয়ারলাইন্সের লাউঞ্জে এসেছি। তো এই লাউঞ্জটা আমি ভাড়া নিয়েছি পার পারসন $58। এবং এটা হচ্ছে ডে লাউঞ্জ, which means 12 ঘন্টার মতো থাকা যাবে। আমাদের তো অত সময় নেই, আমরা 6 ঘন্টার মতো থাকতে পারবো। সো এয়ারপোর্টের ভিতরে থাকলে যেটা রিল্যাক্স করা যাবে না, এত লম্বা ফ্লাইটের পরে। আবার হোটেলও থাকা যাবে না, কারণ আমাকে ওভারনাইট স্টে করছি না। সন্ধ্যা 7টায় হচ্ছে আমাদের ফ্লাইট। এখন বাজে দিনের 12টা, এখানে 12টা বা 12:30 মতো বাজে। আমাদেরকে আবার বোর্ডিং করতে হবে 6:30টার দিকে। সো এই 6 ঘন্টা 6.5 ঘন্টার সময়ের জন্য আমরা এই লাউঞ্জটা রেন্ট করেছি। এখানে খাওয়া দাওয়া ইনক্লুডেড আছে, শাওয়ার নেওয়া যাবে। নেক্সট 6.5 ঘন্টা দিন এটাই হচ্ছে আমাদের বাসা। দুপুর আবার সন্ধ্যা 6:30টায় পরে ক্যালগারির উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। লাউঞ্জে যখন আমরা যাই তখন আশেপাশে প্রচুর লোকজন ছিল, যার জন্য কথা বলার সময় ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ শুনতে পেয়েছেন। বাট একটু পরেই মনে হয় ওদের ফ্লাইট ছিল, ওরা চলে যায়। তারপরে লাউঞ্জটা একদমই কোয়াইট হয়ে যায়। কিছুক্ষণ রেস্ট করে আমি শাওয়ারে চলে গেলাম। শাওয়ারটা খুবই সুদিং ছিল। তো এই তো আমি এখন শাওয়ার নিয়ে আসলাম, খাবার খাচ্ছি। শাওয়ার নিয়ে খুবই ভালো লাগছে, মানে অসম্ভব ভালো লাগছে। তারপর এখানে হেয়ার ড্রায়ার আছে, পুরো একটা ফুল শাওয়ার রুম এখানে, যা সিং, কমোড, স্ট্যান্ডিং শাওয়ার, এভরিথিং, মানে ওন প্রাইভেট শাওয়ার। শাওয়ার নিয়ে এসে এখন ওদের বাফে আছে, সামনে ওখান থেকে খাবার নিয়ে খাচ্ছি। আর এই মুহূর্তে লাউঞ্জে আর কেউ নেই, শুধু আমরা 3জনই আছি। সো আমরা আরাম করে বসে আছি। তো ভালো লাগছে খুব। ইনশাআল্লাহ 6:30 আমাদের বোর্ডিং, 7টায় ফ্লাইট। ক্যালগারিতে গিয়ে পৌঁছাবো। বাসায় যেতে যেতে হোপফুলি রাতে 10টা, 10:30 বেজে যাবে। খাবার এখানে একটা চিকেন স্যুপ, বেশ মজা। আর এখানে সালাদ, মিটবল, ম্যাকারনি ছিল, খেয়ে ফেলছি আমি অলরেডি।
তারপর ডিজার্ট আর কফি নিয়ে আসবো। তো এই ধরনের লং জার্নিতে আর স্পেশালি এরকম বড় ট্রানজিটে এই ধরনের লাউঞ্জ সিস্টেমটা খুবই উপকারী। এই যে আমাদের লাউঞ্জটা প্রিটি মাছ খালি, কেউ নাই, এখানে আমরা 3 জনই বসে আছি। খাবার শেষ করে আমি ডিজার্টস আর কফি নিয়ে আসলাম, পর বাকিটা সময় ব্রাউজিং আর ন্যাপ নিয়ে কাটিয়ে দিলাম। আমেরিকা থেকে ক্যালগেরি এয়ারপোর্টে এসে পৌঁছালাম আমরা রাত 10টা নাগাদ। এই যে কানাডা লেখা, এটা আমাদের আরেকটা হোম। বেসিক্যালি এটা এখন আমাদের মেইন হোম, আর বাংলাদেশ হয়ে গিয়েছে সেকেন্ড হোম, যদিও মনটা দেশের জন্য সবসময় কেমন করে। এবারের ট্রিপটি খুব শর্ট, অনলি 2 উইক্সের হলো, অনেক স্মরণীয় হয়ে থাকবে। আমরা অনেক কিছু এক্সপ্লোর করেছি 2 উইক্সে। কক্সবাজার, কুমিল্লা, তারপর সাভার জাতীয় স্মৃতিসৌধ, পদ্মা সেতু, পদ্মার চরে ঘুরে বেড়ানো সহ। আপনারা আমার ওই ব্লগগুলো দেখলেই একটা আইডিয়া করতে পারবেন। বাংলাদেশ ট্রিপের লাস্ট ব্লগটি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।